নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে বেলা 1টা। তো আমরা তিনজনে মিলে দেখো যাচ্ছি সোনুর স্কুলের দিকে। কারণ আজকে সোনুর স্কুলে প্যারেন্টস টিচার মিটিং আছে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে 1টার মধ্যে বেরিয়ে পড়েছি। আর সোনুকেও নিয়ে যেতে বলেছে, মানে প্রতিটা স্টুডেন্টকে ওখানে নিয়ে যেতে বলেছে সাথে করে। তো আমরা বেরিয়ে গেছি, যাচ্ছি স্কুলের দিকে। দেখো সারা রাস্তাঘাটে বৃষ্টির জন্য কত কাদা হয়ে গেছে। তো চলো, স্কুলে তো পৌঁছে গেছি। এটা হচ্ছে সোনুর ক্লাসে আমরা ওয়েট করছি। এটা সোনুর ক্লাস নয়, তো আমাদের এখানেই ওয়েট করতে বলেছে। দেখো আমি আর সোনুর মুখটা দেখে বুঝতেই পারছো ও কতটা টেনশন করছে। আর কিছু কিছু সব স্টুডেন্টরা এসে পৌঁছেনি, কিছু কিছু স্টুডেন্ট এসেছে। আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। সোনুর রোল নাম্বার 3, তো 1 2 3 করে ডাকছে, তো আশা করি আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। হয়ে গেছে মিটিং আর এখন যাচ্ছি চলো বাইরের দিকে। তো স্কুলের বাইরে বেরিয়ে এসেছি। দেখো প্রতিটা স্টুডেন্টই তার প্যারেন্টসদের সাথে এসেছে এবং একে একে সব স্কুল থেকে বেরিয়ে যাচ্ছে। তো দেখো দাদা বাইরেই ওয়েট করছিল, বেশিক্ষণের জন্য ছিল না। তো সোনুর জন্য কি কি বললো সেটা তোমাদের অবশ্যই বলবো। আর এই দেখো সোনুর টেনশনটা আলটিমেট একটু কমেছে। এবারে যাব একটু অন্যদিকে, কারণ দেখো দাদা ব্যাগ ট্যাগ নিয়ে রেডি ছিল বাইরেই। তো চলো এসে গেছি। তোমরা কি চিনতে পারছো এই জায়গাটা? এর আগেও এসেছো আমার সাথে। ওই যে দেখো আরেকজন। এইখানে ঢুকেই আমরা দুজন কাঠবিড়ালির সাথে দেখা করলাম। তো সোনু তাদের পেছনে একটু ধাওয়া দিতেই তারা অন্যদিকে দৌড়ে পালালো। এবার যাচ্ছি সোজা গঙ্গার ঘাটে। এই সেই 12 শিবের মন্দির যেখানে আমি শিবরাত্রির দিন এসেছিলাম। না না, নীল ষষ্ঠীর দিন এসেছিলাম। সোনু ফার্স্ট টাইম এলো। এর আগে আমি যতদিনই সোনুকে স্কুলে দিয়ে এইদিকে এসেছি ওকে আর নিয়ে আসা হয়নি, কারণ ছুটির পর তো ওকে নিয়ে সোজা বাড়ির দিকে রওনা দিয়েছি। তো দাদা দেখো খুব খুশি, কারণ আজকে আমরা গঙ্গার জল নিতে এসেছি। বাড়িতে গঙ্গা জলটা না প্রায় শেষ হয়ে গেছে। তো তাই এখন জোয়ারের টাইম, জলটা অনেকটাই উঁচুতে। সেই দেখে দাদা তো খুব খুশি। আমরা টেনশন করতে করতে আসছিলাম যে জোয়ার পাবো নাকি, জলটা উপরে থাকবে নাকি। দেখো জলের কত স্রোত, কত ঢেউ দিচ্ছে, এত সুন্দর লাগছে যে সোনু আর নিজেকে সামলে রাখতে পারেনি। জুতো মোজা খুলে ও বলছে মা আমি একটু পা ভেজাবো, আমি একটু জলে হাত দেবো। তো বাবার সাথে নেমে পড়েছে। আর আমারও এত ভালো লাগছে দেখতে, চারদিকটা দেখো কত সুন্দর আর কত মানে জল। আর এই গঙ্গার সাথে না আমাদের ছোটবেলা থেকেই একটা পুরনো স্মৃতি কানেকশন জড়িত। যেহেতু আমাদের মামাবাড়ি একদমই গঙ্গার ধারে, তো গঙ্গার ছোটবেলাতে মামাবাড়ি গেলেই আমরা সব ভাই বোনেরা মিলে গঙ্গায় স্নান করা একটা আলাদাই আমাদের গঙ্গার সাথে পুরনো স্মৃতি। তাই গঙ্গাতে মাকে দেখলে আমরা কিছুতেই নিজেদের আর ঠিক রাখতে পারি না। কিন্তু তাও দাদাও একটু নেমে গেছে, নেমে একটু ভালো করে জল নিয়ে নিচ্ছে। গঙ্গা জল তো বাড়িতে খুবই প্রয়োজন হয়, তাই জন্য দাদাও জল নিয়ে নিল। আর এই যে দেখো ওখানে দেখতে পাচ্ছ আরেকজন ডগি, ও এসেছে গঙ্গার ধারে গঙ্গা মাকে দর্শন করতে, হয়তো স্নানও করেছে। তো গুড ইভিনিং। আর এখন হচ্ছে সন্ধেবেলা। আর দেখো সাজুগুজু করে দিদির বাড়ি রওনা দিচ্ছি, কারণ আজকে দিদি ফোন করেছিল। আজকে একটা বিশেষ দিন দিদির বাড়িতে, তো সেই জন্য সোনু বাড়িতে স্যারের কাছে পড়ছে। আমি রওনা হয়ে দিদির বাড়িতে চলে এসেছি। যাব দিদির বাড়িতে। দিদি কি চলো যাই দিদির বাড়ি। তো এসেই দেখছি দিদি তোড়জোড় শুরু করে ফেলেছে। এইখানে মনে হচ্ছে পায়েস বসিয়ে দিয়েছে। দেখো ছোট্ট একটা হাঁড়িতে খুব সুন্দর পায়েস বসিয়ে দিয়েছে। আর এইখানটাতে দেখো এখানে হচ্ছে পনির করে রেখেছে। আর কি দেখি চলো একটু খুলে খুলে দেখে নি দিদি কী করছে। এটা তো ভাত রয়েছে, আর এখানে রয়েছে ডাল। যাই হোক, তো এই হচ্ছে দিদির তোড়জোড়। কেন তোড়জোড়? দিদির বাড়িতে আজকে আমাদের রাতে দিদি খেতে বলেছে। তো নিশ্চয়ই তার একটা স্পেশাল কারণ আছে। তো স্পেশাল কারণটা তোমাদের পরে বলছি। তো পায়েসটা হবে বাতাসা, তো বাতাসাটাও রেডি করে ফেলেছি। আর আমি আর তোমাদের দাদা চলে যাচ্ছি একটু বিরাটির দিকে। তো সোজা চলো বিরাটিতে যাই, একটু দরকার আছে। তো চলে এসেছি বিরাটিতে। এইটাতে চলো না, সোনুরও ওদিকে পড়া হয়ে গেছে, ও চলে গেছে একদম বাবির বাড়িতে। আমরা এসেছি একদম মিয়োমোড়ের সামনে। তো যাবো একটু মিয়োমোড়ে। তো চলো মিয়োমোড় থেকে একটু ঘুরে আসি ভেতর থেকে। তো না, মিয়োমোড়ে ঠিক অতটা পছন্দ হলো না। চলে এসেছি মঞ্জেনিসে, পাশেই আছে মঞ্জেনিস। তো সেখানে এসে খুঁজছিলাম আমরা একটা এগলেস কেক, কারণ আজকে হচ্ছে ফ্রাইডে, তাই আমাদের একটা কেক লাগবে। আর সেটাও এগলেসই হতে হবে, কারণ তোমরা জানো শুক্রবার আমরা প্রায় সবাই নিরামিষই খাই। তো এগলেস কেক খুঁজে খুঁজে তারপরে পেলাম। আর তোমাদের একটা কথা বলে রাখি, মঞ্জেনিসে কিন্তু সমস্ত কেক কিন্তু তোমরা এগলেস পাবে। এটা কিন্তু আমি জানতাম না, নতুন জানলাম ওদের ওখানে গিয়ে। যখনই এগলেস কেকের খোঁজ করছিলাম ওরা বললো আমাদের সমস্ত কেক প্রতিদিনই মানে সবসময়ই এগলেসই থাকে। তো বাড়িতে চলে এলাম। দেখো
এসে দেখছি দিদি রান্নার তোড়জোড় শুরু করে ফেলেছে। এটা হচ্ছে পোলাও করছে আর পায়েসটা হয়ে গেছে। আর এই যে দেখো কত সুন্দর লাগছে না দেখতে, ইয়াম্মি পায়েস। আর পায়েসটাও হয়ে গেছে আর এখানে দিদি পোলাও করছে। তোমরা বুঝতেই পারছো যে ছোট্টখাট্টো একটা বার্থডের অনুষ্ঠানের প্রিপারেশন চলছে। আর আমি আসার পরেই দিদি আমাকে এক বাটি দেখো পাঁপড় ভেজে ধরিয়ে দিয়েছে, এক প্লেট। তো এটা একটু খাই স্ন্যাক্স হিসাবে। আর বাড়িতে কেউ নেই, কারণ আমার জামাইবাবু গেছে ডিউটিতে, বুড়ো স্যারের কাছে পড়ছে। তো ফাঁকা বাড়িতে আমি আর দিদি একটুখানি আমাদের রেডি হচ্ছে কেক। তো জামাইবাবু এসে গেছে আর আমি তোমাদের দাদাও চলে এসেছে কাজটা সেরে। তো এখন এই যে এই কেকটা আমরা এনেছি, তোমাদের কেকটা দেখাই। দেখো একটা ছোট্ট খুব সুন্দর একটা কেক, আমার তো বেশ ভালোই লেগেছে। আর এই দেখো ক্যান্ডেলটা কি দারুণ না, একটা পুচকি ক্যান্ডেল, কি সুন্দর না। এখন মানুষের, প্রতিটা মানুষের কত মানে চিন্তা ভাবনা, তার সঙ্গে সঙ্গে কত সুন্দর ক্রিয়েটিভিটি। আর এই যে দেখো একটা ছোট্ট কেক এনেছি। হ্যাঁ, আজকে নামটা পড়তে পারছো? হ্যাঁ, আজকে আমার সবাই মিলে আর হ্যাপি বার্থডে। তো সেই জন্যই দিদি একটা ছোট্টখাট্টো পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছে, তাই আমরা একটা ছোট্ট কেক নিয়ে এসেছি। এখন যাওয়া হচ্ছে জামাইবাবুর কাছে। তাইও তো জানেও না যে তার জন্য একটা ছোট্ট পার্টি আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি। তো এই যে দেখো একটা ইম্পর্টেন্ট কাজ করছে। তো চলো আমরা কেকটা সারপ্রাইজটা দিয়েই ফেলি। তো এই হচ্ছে পুরো আলটিমেট লুকটা কেকের, কি দারুণ লাগে, আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের যাদেরই এগলেস কেক লাগবে তোমরা কিন্তু অবশ্যই চলে যাবে যে কোনো দিন, ওদের কোনো আগে অর্ডার দেওয়ার ব্যাপার থাকে না। তো চলো জামাইবাবুর বার্থডেটা সেলিব্রেট করি। আর ছোটোখাটো এরকম সারপ্রাইজ বার্থডে, জামাইবাবু তো পুরো সারপ্রাইজ হয়ে গেছিলো। তো ভালোই হয় বলো মাঝে মধ্যে এরকম একটা পার্টি। তো দেখো টুপি পরে কিরকম ছোটো বাচ্চা সেজে কেক কাটতে বসেছে। আর এই যে দেখো পুরো, আর আমরা সবাই মিলে হ্যাপি বার্থডে করছি। জামাইবাবু মানে তোমরা তোমাদের কেমন লাগলো এই কেকটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমাদের তো বেশ ভালোই লেগেছে কেকটা। আর কেকের টেস্টটাও না খুব সুন্দর ছিল, মানে এগলেস বলে কোনো রকম মানে টেস্টে কিন্তু কোনো ঘাটতি হয়নি। তো চলো এখন একটু কেক খাওয়া দাওয়া হবে আর একটু ফটো সেশন হবে। আমরা একটু কটা ফটো সেশনও করে নিয়েছি। এই যে দেখো কটা ফটো সেশন হয়েছে। বুড়ো বলছে মনি আমি একটু জামাটা পরে নিই। তো চলো এই হচ্ছে জামা টামা পরে ফটো। মাঝে মধ্যে হঠাৎ করে প্ল্যানে বেশ ডিনার মানে পার্টিগুলো বেশ ভালোই হয়। ছোট্ট ছোট্ট যদি পার্টি এরকম করা যাবে, পার্টি মানে একটুখানি মজা, সবাই মিলে হাসাহাসি, এটুকুনি বেশ ভালোই হয়। তো চলো দিদিকে একটু কেক খাইয়ে দিল জামাইবাবু, আর আমরাকেও একটু খাইয়ে দিল, আর আমরাও জামাইবাবুকে একটু কেক খাইয়ে দিলাম। এই হলো পার্টি। আর একটু দেখো পায়েসও খাইয়ে দিচ্ছি জামাইবাবুকে, আর এদিকে সানিও খাইয়ে দিচ্ছে মানে সোনু। আর এবার রাতের ডিনার করব। তো রাতের ডিনারে ছিল দেখো পোলাও, আলুর দম আর পনির। দিদি ঝট করে আলুর দমটাও কত সুন্দর করে ফেললো। তো দিদির প্রতিটা রান্নাই খুব ভালো হয়েছিল, যা ভালো হয়েছিল। তো চলো সবাই খাওয়া দাওয়া করছে, এখন সবাইকে খেতে দিচ্ছি আর আমিও খেয়ে নিচ্ছি, কারণ অনেকটা রাত হয়েছে। কাল আচ্ছা সোনু ড্রয়িং ক্লাস 7টা থেকে, তো আসতে হবে, যাই, দেখা হবে নেক্সট ব্লগ।